আচ্ছা, এই যে মালাইকারি শব্দটা শুনলে আমাদের মাথায় গলদা বাগদা এই নামগুলি ঘোরাফেরা করতে থাকে। শুধু যে গলদা বাগদা দিয়েই মালাইকারি খেতে হবে এমন কথা আছে নাকি? চাইলেই এই মাঝারি সাইজের চিংড়ি দিয়ে মালাইকারি বানিয়ে দেখতে পারো, যার স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাজারে সেদিন এই মাঝারি সাইজের চিংড়ি পেয়েছিলাম, তাই এটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম চিংড়ির মালাইকারি। এখানে ওই 400 গ্রামের মতো চিংড়ি আছে। প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এর ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে প্রথমে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরেতে হাফ চামচ আদা ও হাফ চামচ রসুন বাটা অ্যাড করেছি। তোমরা আদা ও রসুন পেঁয়াজের সাথেই পেস্ট করে নিতে পারো। আদা রসুনের পেস্ট আমার আগে থেকেই করা থাকে, সেজন্য আমি ওটাই ব্যবহার করছি। তারপর এর মধ্যেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে সাইডে রেখেছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে এলে এতে মাছগুলো দিয়ে নিয়েছি। এবার এপিট ওপিট করে মাছগুলি কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি। বেশি লাল করে ভাজিনি, যেহেতু এই মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যায়, তাই। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালো মতো কষে এলে এতে পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মশলা কষতে গিয়ে একটু লেগে যাচ্ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ভালো মতো ছেড়ে এলে এখানে বাকি নারকেলের দুধটা অ্যাড করেছি। আমি এখানে ওই 1 কাপের মতো নারকেলের দুধ ব্যবহার করেছিলাম। দুধ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ওই 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারেতে ভেজে রাখা মাছগুলি দিয়ে ওই 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনি সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই রেডি বাঙালির প্রিয় চিংড়ির মালাইকারি, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কি নতুন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। টাটা।